এই পৃথিবীতে মানুষ রাজত্ব করে বেড়াচ্ছে, কত বড় বড় কাজ করছে, কিন্তু একটু গভীরভাবে ভাবলে আমরা বুঝতে পারবো, যাই করুক না কেন, যত বিখ্যাতই মানুষ হোক না কেন, যত বড় বড়ই তাদের সৃষ্টি হোক না কেন, কিন্তু শেষ পর্যন্ত যখন তারা মৃত্যুতে প্রবেশ করে তখন তারা মাটির সাথে মিশে যায়। প্রভু পিতা ঈশ্বর যে আমাদের সেই মাটি দিয়ে তৈরি করেছিলেন, মৃত্তিকা দিয়ে তৈরি করেছিলেন, আমরা সেই মৃত্তিকাতেই আবার মিশে যাই আমাদের জীবনের শেষে। আর এই মাটির তৈরি আমাদের দেহ তখনই ঈশ্বরের এই সৃষ্টি তখনই সাকসেসফুল হয়, তখনই ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ হয় যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করে তার পবিত্র আত্মা আমাদের জীবনে গ্রহণ করি। তাই তো সাধু পল বলেন 2 করন্থীয় 4:7 কিন্তু এই ধন মৃন্ময় পাত্রে করিয়া আমরা ধারণ করিতেছি, যেন পরাক্রমের উৎকর্ষ ঈশ্বরের হয়, আমাদের হইতে নয়। আমরা জানি আমাদের জীবনে আমাদের অভিজ্ঞতা আছে যে মাটির পাত্র কতটা দুর্বল হয়, পৃথিবীর নানা রকম পরিবেশে আঘাত পেলে চুরমার হয়ে যায়, জলে ভিজে গলে যায়। কিন্তু যখন এই মাটি দিয়ে তৈরি আমরা পবিত্র আত্মায় পরিপূর্ণ হই, তখন জীবনের নানা সমস্যা, নানা বাধা বিপদ যা কিছু আসুক না কেন, তা কিছুই আমাদের ধ্বংস করতে পারে না, কারণ আমাদের মধ্যে পবিত্র আত্মার উপস্থিতি। আমরা প্রভু যিশুকে যখন ত্রাণকর্তা রূপে বিশ্বাস করি, পবিত্র আত্মা লাভ করি, আমাদের নতুন জন্ম হয় এবং পিতা ঈশ্বরের প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীর জীবনের জন্য একটাই পরিকল্পনা, তারা যেন প্রভু যিশুর মতো হয়ে ওঠে এবং প্রভু যিশুর সেই আজ্ঞা যা তিনি তার শিষ্যদের দিয়ে গেছেন, আমরা তার বিশ্বাসীরা যেন তার সাক্ষ্য হই। ঈশ্বরের ইচ্ছা হোক যে আমরা প্রভু যিশুর মতো হয়ে উঠি, অথবা প্রভু যিশুর কমান্ড হোক বা আজ্ঞা হোক যেন আমরা তার সাক্ষ্য হই। এই দুটি পূর্ণ হয় যখন পবিত্র আত্মার ফলগুলি আমাদের জীবনে প্রকাশ পেতে থাকে, এবং তা হলো প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন। এই ফলগুলি অর্থাৎ এই চরিত্রগুলি প্রভু যিশুর চরিত্র, যা আমাদের জীবনে প্রকাশ পায়। খ্রিস্ট বিশ্বাসী যখন এই চরিত্রগুলি প্রকাশ করে, তখন পৃথিবীর কাছে এই সাক্ষ্য দান করে যে সে খ্রিস্ট বিশ্বাসী, এবং তার শান্তি যা সে হৃদয়ে বহন করে, তার মাধ্যমে প্রভু যিশুকে প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী অন্য সকল মানুষের কাছে পৌঁছে নিয়ে যায় যারা প্রভু যিশুকে জানে না। পবিত্র আত্মা যা প্রভু যিশু আমাদের দান করেছেন, তিনি চলে যাওয়ার পর আমরা যখন তাকে বিশ্বাস করি, সেই সহায়ক যাকে আমরা লাভ করেছি, সেই পবিত্র আত্মা যখন আমাদের অন্তরে থাকে, তখন এই পৃথিবী থেকে যে সকল আঘাত আমরা পাই তাতে আমরা ভেঙে পড়ি না। যেমন সাধু পল বলেন, আমরা সর্বপ্রকারে ক্লিষ্ট হইতেছি কিন্তু সংকটাপন্ন হই নাই। অর্থাৎ পার্থিব চাপ বা আমাদের জীবনে আমাদের পারিপার্শ্বিক সমস্যাগুলো সব সময় আমাদের আক্রমণ করছে, কিন্তু যদি আমরা প্রভু যিশুতে থাকি, পবিত্র আত্মার সহভাগিতায় থাকি, তখন আমরা বুঝি যে আমাদের সকল ভার পিতার। সেই বিশ্বাস আমাদের কখনো এই চাপের মধ্যে মুছড়ে পড়তে বা ধ্বংস হয়ে যেতে দেয় না। আবার পৃথিবীর অন্যান্য অনেক মানুষের মতো আমাদের জীবনে অনেক প্রিয়জন বা প্রিয় জিনিস আমরা হারিয়ে ফেলি হয়তো জীবনের কিছু মুহূর্তে, তখন আমরা নিজেদের হতবুদ্ধি মনে করতে পারি, হতবুদ্ধি অনুভব করি, কিন্তু তবুও তখন আমরা নিরাশ হই না, কারণ আমাদের আশাস্থল প্রভু যিশু। কখনো অনেক খ্রিস্ট বিশ্বাসী প্রভু যিশুকে বিশ্বাস করার জন্য, তার নাম বহন করার জন্য, মানুষের কাছে তার নাম নিয়ে যাওয়ার জন্য তাড়িত হয় পৃথিবীর কাছ থেকে, কিন্তু সে বিনষ্ট হয় না, কারণ পিতার তার প্রিয় পুত্র প্রভু যিশুকে আমাদের কাছে এই জন্যই পাঠিয়েছিলেন যেন আমরা তাকে বিশ্বাস করতে পারি, এবং বিশ্বাস করলে আমরা বিনাশের হাত থেকে রক্ষা পেতে পারি। পার্থিব মানুষের চোখে আমাদের জীবন হয়তো ধ্বংস হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ঈশ্বরের কাছে আমাদের জীবন মূল্যবান এবং তিনি তা রক্ষা করেন। প্রভু যিশুকে বিশ্বাস করলে আমরা অনন্ত জীবন লাভ করতে পারি। তাই তো 10 পদে সাধু পল বলেন, তারা যে পরিস্থিতির মধ্যে দিয়ে, তাড়নার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেই হিসেবে তিনি এই
পদটি লেখেন, আমরা সর্বদা এই দেহে খ্রিস্ট যিশুর মৃত্যু বহন করিয়া বেড়াইতেছি, যেন যিশুর জীবনও আমাদের দেহে প্রকাশ পায়। তাই এই পৃথিবীতে পিতা ঈশ্বর আমাদের যে সকল আশীর্বাদ, যে সকল গিফট, যে সকল দান দিয়ে পাঠিয়েছেন, আমরা যেন প্রভু যিশুকে গৌরবান্বিত করার জন্যই সেই সকল তালন্ত ব্যবহার করি। কারণ আমরা শুধুমাত্র মাটির পাত্র, এবং পবিত্র আত্মা ধারণ করি যখন, আমাদের হৃদয়ে যখন পবিত্র আত্মা থাকে, আমরা যখন প্রভু যিশুকে জানতে পারি, তার বাক্য গ্রহণ করি, তাকে পরিধান করি, তখনই এই মাটির পাত্র প্রদীপে পরিণত হয় এবং সেই প্রদীপ সারা পৃথিবীতে প্রভু যিশুর আলো বিতরণ করে। আর সেই আলো আমাদের নয়, পবিত্র আত্মা যা প্রভু যিশু দান করেন তার সহভাগিতায় আমরা যখন প্রভু যিশুকে গৌরবান্বিত করি, আমাদের জীবনে যে সকল উৎকর্ষতা আমরা লাভ করি তা শুধুমাত্র ঈশ্বরের। প্রভু যিশুর জয় হোক।